ঠাসা মাংস বলে না, এটা হচ্ছে ঠাসা মাংসের মতো। কিভাবে একটা ব্লেন্ড হয়ে গেছে এই জায়গাটাতে, জাস্ট একটা গ্লেজ করতেছে মার্বেলের মতো। বিভিন্ন দেশের খাবার এক্সপ্লোর করার মধ্যে এইগুলোই হচ্ছে মজা। দেব খাবারটা দেই না। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক, ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। অনেক দিন ধরে আমি ধান্দা করতেছি মিডল ইস্টার্ন কোনো একটা খাবার খেতে। কারণ হচ্ছে কি, মাংসে ভরপুর থাকে না একদম মিডল ইস্টার্ন মেডিটেরিয়ান ফুডগুলো, যে আফগান বা টার্কিশ এই টাইপের খাবারগুলো। তো সেইখান থেকে আমরা আজকে ডিসাইড করছি আমরা একটা আফগান রেস্টুরেন্টে যাব, অ্যান্ড ভেরি ফেমাস, ভেরি পপুলার নিউ ইয়র্কে। বাট এটার কিছু কনফ্লিক্ট আছে ক্যারেক্টারে, যে এটার অরিজিনাল কোনটা, মেইন কোনটা। সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বাখতার হালাল কাবাব, এইটার নাম। এবং এটা আমরা যাচ্ছি ফ্রেশ মেডোতে যে ব্রাঞ্চ, সেইটাতে। আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং এটাই হচ্ছে অরিজিনাল, মানে এটা তারা একসাথে করছিল, আগে পার্টনারশিপ ছিল অন্যান্য জায়গায়, ফ্লাশিংয়ে মনে হয়েছিল। বাট তারপরে এই পার্টনারশিপটা ভাঙার পরে অরিজিনাল যে আসলে এই পুরো রান্নাবান্না বা সব কিছুর পেছনের কারিগর, তার যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে ফ্রেশ মেডোতে। সেই ব্রাঞ্চটাতে আমরা যাব এবং হোপফুলি সাংঘাতিক খাওয়া দাওয়া হবে, একটা হেভি গোস্ত মাংসওয়ালা। চলেন যাই, দেখি কেমন খাওয়া হয়। চলে আসছি মামু, বাখতার হালাল কাবাব। এটা হচ্ছে মেইন লেখার পিছনে কারণ হচ্ছে অনলি পিক আপ হচ্ছে এইদিকে, আমরা কিন্তু ওইদিকে যাব, আমরা মেইন ভেতরে ঢুকবো। এইটার মেইন লেখার পিছনে মূল কারণ হচ্ছে যে মেইন লোকজনগুলোই এইটাতে। সো চলেন মেইন লোকজনের হাতে কি কি খাওয়া যায়, কি কি দেখা যায়, আমরা একটু দেখি ভিতরে গিয়ে। ইয়েস, সো এই হচ্ছে মোটামুটি এইখানে কাউন্টার, লোকজন আছে, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের মানতে হবে, তা আমরা এই জায়গাটাতে বসার জন্য ঠিক করছি। এটা হচ্ছে মেনুতে প্রচুর জিনিস আছে। প্রচুর জিনিসের মধ্যে 1-2 নাম্বার করে যদি আমরা দেখতে থাকি, এখানে হচ্ছে নাম্বার 1 কম্বোটা হচ্ছে চিকেন টিক্কা, ল্যাম্ব টিক্কা, বিফ টিক্কা, মানে চিকেন, ল্যাম্ব, বিফ তিনটাই এর ভিতরে আছে। এটাতে হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে ল্যাম্ব চপস। এগুলো হচ্ছে কম্বিনেশন, মনে করেন 7-8 জন মানুষের জন্য। এটা শুধুমাত্র বিফ কোফতা, মানে এই সব কয়টা ইন্ডিভিজুয়ালি বিভিন্নটা দিয়ে আছে। আবার মনে করেন কম্বাইন্ডলি অনেক মানুষের জন্য, ধরেন 7-8 জনের প্ল্যাটার আছে। এই যে দেখেন এখানে বাখতার কম্বো, এটা 7-8 পিপলের, একটা হিউজ সাইজ হবে। এটা আবার 5-6 জনের ফ্যামিলি কম্বো। অ্যান্ড ফ্যামিলি কম্বো এটা যদি 3-4 জনের ফ্যামিলি হন তাহলে এইটা। এবং এগুলার প্রাইস হচ্ছে 7-8 জন যদি খেতে চান তাহলে $75 যে খাবারটা আছে সেটা নিতে পারেন। আবার যদি মনে করেন 5-6 জনের ফ্যামিলি তাহলে $55, আর যদি 3-4 জনের ফ্যামিলি হন তাহলে অ্যারাউন্ড $30। এছাড়াও যেটা আছে, প্রচুর বার্গার এইখানে আছে। সেই বার্গারগুলোর মধ্যে আছে চিকেন স্যান্ডউইচ আর চিকেন বার্গার, ফিশ স্যান্ডউইচ, ফিশ বার্গার, হোমমেড বিফ বার্গার। সো এই বার্গারগুলো হচ্ছে সাথে ফ্রাইজ আসে এবং একটা সোডাও আসে। এবং এগুলোর প্রাইস হচ্ছে আপনার কম্বো যদি নেন তাহলে $7, আর যদি শুধু বার্গার নেন তাহলে হচ্ছে $4.50। অ্যান্ড আমি আরেকটা জিনিস এখানে খুঁজতেছি, সেটা হচ্ছে আমার খুব পছন্দের ঠিক বলবো না, মানে আমি এটা বিভিন্ন ভিডিও দেখে দেখে আমার একটা ইন্টারেস্ট গ্রো করছে। সেটা হচ্ছে এই যে বাখতার ফ্যামিলি কম্বো
এটা আমরা না দেখি, এটা দেখি, কারণ এটা তো ফ্যামিলি কম্বো, এটা সিঙ্গেলটা দেখি আমরা। ল্যাম্প শাঙ্ক কাবলি পোলাও, মানে আমরা কাবলি পোলাও আমি পাকিস্তানের অনেক ভিডিওর মধ্যে দেখছি যে কাবলি পোলাও রান্নার ভিডিও বা বিভিন্ন রেস্টুরেন্টের ভিডিও, সেই কাবলি পোলাও হচ্ছে এটা। এইখানে একটা ভালো ল্যাম্প থাকবে, সাথে হচ্ছে আপনার রাইস, এবং তারপরে কাবলি পোলাওতে যেরকম একটা গাজর টাজর দিয়ে একটা থাকে সেটা। তো আমি আসলে এখানে যেটা অর্ডার করব সেটা হচ্ছে আমরা নাম্বার 1 কম্বো, যেটার ভিতরে চিকেন টিক্কা থাকবে, ল্যাম্প টিক্কা থাকবে, বিফ কোফতা থাকবে। সাথে করে আমরা এখানে একটু রিকোয়েস্ট করব, যেটার দাম হচ্ছে $14, সাথে করে রিকোয়েস্ট করব যে আমাদেরকে 2 পিস যদি ল্যাম্প চপস ওরা দিতে পারে এটার সাথে অ্যাড করে, তাহলে সেটা অ্যাড করে দিল। সেটা অ্যাড করে দিলে আমার ধারণা এটা $18 মতো হবে এটার প্রাইস। 2 পিস যদি ল্যাম্প চপস $18 to $20 হবে এটার প্রাইস। আর সাথে করে আমরা অর্ডার দিব হচ্ছে ল্যাম্প শাঙ্ক কাবলি পোলাও। সো সেটা আমি একটু দেখতে চাই, ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এটা আমি একটু ট্রাই করে দেখতে চাই। চলেন। Thank you for watching. This is the Main Bakhtar with the heart of Main Street, the Queen's College. We are the original Main Bakhtar restaurant. We was Bakhtar, so we put the Main Bakhtar so that we are the main. And the other people also, whatever have Bakhtar, Allah make it successful. They're good people also. Everybody has his own risk. They get in for everywhere. That's fine. Okay, and because of the corona, that we have a different stuff right now, because used to be we had to stay, plate, nice decoration. We don't have anymore because of corona. We just put in to go, and whatever is the takeout, even to stay, we put in the plates up to go, because no one for safety reason, everybody can just get to go and eat and throw in the garbage. No one are touching the food for each other because of the corona. We'll see the next year hopefully. Thank you. Say hello to everybody. Assalamu alaikum. So we had a chicken tikka, a lamb tikka, and a beef kofta. And one french fries, one bologna. খাবার আমাদের চলে আসছে। এইটা হচ্ছে আমাদের প্ল্যাটার। সেই প্ল্যাটারের মধ্যে এটা ল্যাম্প চপ, বিফ, ল্যাম্প অ্যান্ড চিকেন। অ্যান্ড এটা হচ্ছে ল্যাম্প শাঙ্ক উইথ কাবলি পোলাও। তো আমরা আসলে কোনটা দিয়ে শুরু করব? এইটা দেখেন, আমরা আসলে এটা ওরা একজনের জন্য বলছে, বাট এটা এত বড় অর্ডার, এটা আসলে একজনে তো সম্ভবই না, ইভেন দুইজনেও কিন্তু মোটামুটি প্রেশার হয়ে যাবে এটা শেষ করতে, যে পরিমাণ মিট এইখানে আছে। সো আমি প্রথমে যেটা করি, একটা চিকেন নিই, একটা ল্যাম্প নিই, একটু বিফ নেই, অ্যান্ড একটা lamb chops. Lamb chop is আমার all time favorite. And এখানে সালাদ দিছে, সালাদের সাথে আবার এখানে বিভিন্ন রকমের ড্রেসিং আছে। তো আমি এই ড্রেসিংটা একটু অ্যাড করে নিই সালাদের সাথে।
সালাদ দিয়ে শুরু করি। ক্যাবেজ অ্যান্ড শসা। প্রথমে চিকেন। চিকেন এখানে আমার ধারণা কোনো একটা মিন্ট সস থাকার কথা, প্রবাবলি এটা হয়তো মিন্ট সস। একটু সসটা দিয়ে কাবাবটা আমি ইয়ে করতে চাই। একদম ওয়েল কুকড, ভেরি মাইল্ড স্পাইস। আপনার কাছে অনেক ঝাঁঝালো ঝাল ঝাল সেরকম কোনো ইফেক্ট নাই, খুবই মাইল্ড টাইপের। এই পরিমাণ মাংসের সাথে আসলে আপনার একটু সালাদ থাকাই উচিত, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। ভাই ঠাসা মাংস বলে না, এটা হচ্ছে ঠাসা মাংসের মতো। মানে আপনাদের হাত পা বাইন্দা তারপরে আপনাদের যদি ঠাইসা মাংস খাওয়ায় সেরকম একটা ফিল হবে। এই নিউ ইয়র্কেই আমি 3 বছর আগে, বছর 3 আগে প্রবাবলি, একদিন রাতের বেলা একটা টার্কিশ রেস্টুরেন্টে খাইছিলাম, একটু লেট নাইটে। ওই রেস্টুরেন্টটা আমি মনে মনে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। ওই দিন আমরা টার্গেট করে ওইখানে যাইনি, হুট করে চলে গেছিলাম। মানে রাস্তায় চলতে চলতে হুট করে রাতে 1টার দিকে ঢুকছিলাম। আমার মনে আছে সেই রেস্টুরেন্টে আমরা যে খাবার খাইছিলাম, যে পরিমাণ মিট খাইছিলাম, সেই মিটটা হজম হইতে মনে হয় আমার 3 দিন সময় লাগছে। সো এইটাও সেরকম একটা মোটামুটি এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। বাট আমি সব সময় এই টাইপের খাবার পছন্দ করি। রাইস, এই রাইসটা জাইরোর রাইসের মতো না? এখানে ওদের একটা ব্রেড আছে, এই ব্রেডটা আমার ধারণা ওদের নিজেদের বানানো। একটু ব্রেডটা খাই। ল্যাম্ব চপস দিব, কামড়টা দেই না, আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস। ছুটে চলে আসলো। দেখেন ফ্যাট অ্যান্ড মিট কিভাবে একটা ব্লেন্ড হয়ে গেছে এই জায়গাটাতে এসে, জাস্ট একটা গ্লেজ করতেছে মার্বেলের মতো। ও ওয়াও, এই হচ্ছে আমি বলি যে বিভিন্ন দেশের খাবার এক্সপ্লোর করার মধ্যে এইগুলোই হচ্ছে মজা, যে আপনার কত নতুন নতুন অভিজ্ঞতা। এই এক্সপিরিয়েন্সগুলোই হচ্ছে এক্সাইটমেন্ট। যারা ফুডি তারা আসলে এই এক্সাইটমেন্টগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে। লেটস ট্রাই। It's finished. ভাই ল্যাম্ব চপস আমি যতক্ষণ না পেট না ভরবে ততক্ষণ খাইতে পারবো।
চলেন এবার একটা মূল আকর্ষণ ল্যাম্প শাঙ্ক কাবলি পোলাও। কাবলি পোলাওর ভিডিও আমি যা যা দেখছি সেরকম এরকম বড় একটা চাঙ্ক অফ মিট থাকে, রাইস অ্যান্ড সাথে হচ্ছে গাজর অ্যান্ড কিশমিশ দেওয়া হয়। আই ডোন্ট নো এটা কিশমিশ কিনা, ইয়েস কিশমিশ। সো প্রথমে একটু রাইস অ্যান্ড গাজর একটা নেই, নেই রাইস গাজর এই সব কিছুই উঠছে এটার মধ্যে, অ্যান্ড কিশমিশ। এবার হচ্ছে এই জিনিসটাকে একটু ভাঙার চেষ্টা করি। ওয়াও, লুক এট ইট, জাস্ট ছুটে বেরোয় চলে আসলো। ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক। কাচ্চি মিট যেরকম হাত দিয়ে চাপ দিলে একদম ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক ওই রকম ডিফারেন্ট স্পাইস, ডিফারেন্ট ম্যারিনেশন, ভেরি মাইল্ড, জুসি, ড্রাই না ওইরকম। নিউ ইয়র্কে যারা বাঙালি আছেন আমার ভিডিও দেখেন, এটা একটা মাস্ট ট্রাই প্লেস, বিকজ গুড ফুড অ্যাট দ্য সেম টাইম যাদের হালাল আছে, যে হালাল হারামের বিষয়টা খুব এক্সট্রিমলি মানেন, তাদের জন্য তো এক্সট্রিম হালাল রেস্টুরেন্ট। সো ইটস এ মাস্ট ভিজিট প্লেস। এবং আপনাদেরকে পোর্শনটাও দেখাই দিলাম, যে ধরেন এইটা আমরা 2 পিস ল্যাম্প চপ নিছি, হয়তো $20 মতো আসবে, আদারওয়াইজ এটা ছিল $14। $20 যে পরিমাণ ফুড আছে একটা কাপল আরামে এটা খাইতে পারবেন একদম চোখ বন্ধ করে। সাথে যদি আবার এটা অর্ডার করেন তাহলে তো বোনাস। $30 প্রায় ফ্যামিলির 4 জন মিলে খাওয়ার মতো ফুড এখানে ওরা সার্ভ করে। সো $30 4 জন মানে $7.5 পার পার্সন। সো নিউ ইয়র্কের হিসাবে তো অনেক সস্তা, সাথে একটা ড্রিঙ্ক সহ হয়তো $10 ম্যাক্সিমাম। আমাদের বাসার লোকজন নিয়ে আসতে হবে এখানে, এটা খাইতেই থাকবো, আমি আসলে খাইতেই থাকবো, এবং পরে আমার হাঁসফাঁস লাগবে, গলা পর্যন্ত খায়, পরে হাঁসফাঁস লাগবে। এনিওয়ে, ওটা সালাদ খাই। ভিডিওটা আমি শেষ করি, তারপরে যতটুকু পারি খাই, বাকিটা না হলে বক্স করে বাসায় নিয়ে যাব। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, গিয়ে ফুড কোর্টের মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, নাম লিখেন, ফুড কোর্টে পোস্ট করে দেন। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করবেন, স্পেশালি ইনস্টাগ্রাম টু গেট অল দিস আপডেটস। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট।